মেক্সিকো সিটির হৃদয়ে দাঁড়িয়ে আছে এক কিংবদন্তি স্টেডিয়াম। শুধু ইট পাথরের একটি স্থাপনা নয়, এটি ফুটবল ইতিহাসের জীবন্ত সাক্ষী, এস্তাদিও আজতেকা। 1970 সাল, বিশ্বের চোখ এই মাঠে। এখানে ফুটবলের রাজা পেলে তার ব্রাজিলকে নেতৃত্ব দেন বিশ্বকাপ জয়ে। সেই দলকে আজও অনেকেই সর্বকালের সেরা দল বলে মনে করেন। 16 বছর পর 1986 সালে আবারও বিশ্বকাপের কেন্দ্রবিন্দু আজতেকা। এবার মঞ্চে আরেক কিংবদন্তি, ডিয়েগো ম্যারাডোনা। ইংল্যান্ডের বিপক্ষে তিনি করেন 2টি গোল, যা আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর মধ্যে রয়েছে। একটি হ্যান্ড অফ গড, আরেকটি গোল অফ দ্য সেঞ্চুরি। একই মাঠে বিতর্ক এবং প্রতিভা দুটি অমর হয়ে যায়। সেই বিশ্বকাপের ফাইনালেও ম্যারাডোনা এখানেই ট্রফি উঁচিয়ে ধরেন। ফলে আজতেকা হয়ে ওঠে দুই মহাতারকার বিশ্বকাপ জয়ের স্মৃতি বিজড়িত একমাত্র স্টেডিয়াম। সময় এগিয়ে যায়, কিংবদন্তিরা বিদায় নেন, কিন্তু আজতেকা রয়ে যায়। 2026 সাল, বিশ্বকাপ আবার ফিরে আসে এই ঐতিহাসিক মাঠে। মেক্সিকো বনাম সাউথ আফ্রিকা ম্যাচের মাধ্যমে আজতেকা ইতিহাসে প্রথম স্টেডিয়াম হিসেবে তৃতীয়বারের মতো ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচ আয়োজন করে। পৃথিবীর অসংখ্য স্টেডিয়াম এসেছে গেছে, নতুন নতুন আধুনিক অ্যারেনা তৈরি হয়েছে, কিন্তু খুব কম মাঠই আছে যাদের ঘাসের উপর পেলের পদচিহ্ন, ম্যারাডোনার জাদু আর বিশ্বকাপের শত কোটি মানুষের আবেগ একসাথে মিশে আছে। আজতেকা শুধু একটি স্টেডিয়াম নয়, এটি এমন একটি স্থান যেখানে ফুটবলের ইতিহাস লেখা হয়েছে বারবার, আর হয়তো ভবিষ্যতেও লেখা হবে। কারণ কিছু মাঠ খেলা আয়োজন করে, আর কিছু মাঠ ইতিহাস সৃষ্টি করে।